আসসালামু আলাইকুম। আহ সবাইকে জেনেসিস আউটলের পক্ষ থেকে স্বাগতম। আমি হচ্ছে ডাক্তার সাদ্দাম। আমি বর্তমানে ফেস বিতে আছি, বিএমএ তে, পাশাপাশি পেসিস ক্যান্ডিডেট। আপনাদের যে বেসিক্যালি আজকে যে টপিকগুলো আমি পড়াবো, এটা হচ্ছে ফর ইম্পর্টেন্ট ফর এমআরসি পার্ট টু। এমআরসি পার্ট টু এক্সামে আপনারা জানেন ইমেজিং থেকে অলমোস্ট 30 to 40 কোশ্চেন পরীক্ষায় আসে। তার মধ্যে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রেডিওলজি, স্পেশালি ব্রেন ইমেজিং গুলা। যদি ওগুলা টুকটাক আপনার বেসিক প্লাস হচ্ছে কিছু ক্লিনিক্যাল ইনফরমেশন উইথ ইমেজিং রিলেট করতে পারেন, তাহলে দেখা যায় যে আপনাদের কোশ্চেন গুলা আনসার করা ইজি, এবং কোশ্চেন গুলার মার্ক পরীক্ষা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমি আজকে আপনাদের বেসিক্যালি ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, এই দুটো কিছু বেসিক আর কিছু প্যাথোলজি পড়াবো, যেগুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া প্র্যাকটিক্যাল লাইফ, আপনি যখন কোনো পেশেন্টের এমআরআই নিয়ে ডিল করবেন, আপনাকে কতগুলো ফিল্ম সিকোয়েন্স আছে সেগুলো জানতে হবে। এই ফিল্ম সিকোয়েন্স না জানলে কি হয়, আমাদের প্যাথোলজিটা ধরা যায় না, কোন সময় কোন ফিল্মটা আমি দেখবো, কোনটার ইন্ডিকেশন কি সেটা জানতে হবে আমাদের। সো আমরা কিছু বেসিক প্লাস কিছু প্যাথোলজি শিখবো। ইনশাল্লাহ আশা করি আপনাদের ফর এমআরসিপি, এফসিপিএস, ক্লিনিক্যাল লাইফ, ক্লিনিক্যাল কনসালটেশন, চেম্বার প্র্যাকটিস সব জায়গায় কাজ লাগবে। সো আমরা শুরু করি আজকে। তো ফার্স্ট যে আমরা বেসিক জিনিসটা আমরা শিখাবো সেটা হচ্ছে ফার্স্টে এমআরআই। এমআরআই তে কমনলি যে ফিল্মগুলো থাকে, এই তিনটা সেকশন থাকে আমাদের জানি। এটা একটা সেকশন, সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি। যারা আমার সাথে লাইভে আছেন অথবা যারা যুক্ত আছেন অনলাইনে, কে কে বলতে পারবেন সে এই সেকশনটা, এই যে সেকশনটার নাম কি? সো এটা বেসিক্যালি যখন আমরা এমআরআই ফিল্ম রিড করব, প্রথমে দেখবে কোন সেকশন আছে। এটা হচ্ছে বেসিক্যালি এক্সিয়াল ভিউ, হ্যাঁ। আমরা বলি এক্সিয়াল ভিউ, এটা হচ্ছে করোনাল ভিউ, হ্যাঁ। এটা বেসিক্যালি করোনাল ভিউ, এটা হচ্ছে স্যাজিটাল ভিউ, ঠিক আছে। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের একটু যে ভিউটা, এটা হচ্ছে করোনাল, এটা হচ্ছে আমাদের স্যাজিটাল ভিউ, ঠিক আছে। এটা হচ্ছে এক্সিয়াল ভিউ। কেন বললাম দেন করোনাল মানে কান, এটা বেসিক্যালি আমাদের যে এমআরআইটা যদি আমরা সামনে থেকে পিছনে কাটতে থাকি, হ্যাঁ, আস্তে আস্তে, এটা হচ্ছে করোনাল ভিউ। এই হচ্ছে করোনাল ভিউ, এটা হচ্ছে আমাদের এক্সিয়াল। আমরা সবসময় যে ফার্স্ট ইয়ারে পড়ছি অ্যানাটমি, সেখানে দেখবেন সবসময় একটা স্কালের ভিউ ছিল, এরকম একটা এক্সিয়াল হেড নেকের একটা স্ট্রাকচার ছিল। দিস আর দিস ইজ আর স্যাজিটাল ভিউস, দিস ইজ কল্ড স্যাজিটাল ভিউ, ঠিক আছে। আর এটাকে বলে এক্সিয়াল ভিউ। এক্সিস মানে কি, আমারটা এক্স লম্বার এক্সিস। এক্সিস বরাবর আমি যদি এভাবে যদি একটা সেকশন করি, from top to bottom, this is called axial view. So let me clear it. This is called axial view, এটা হচ্ছে sagittal view, আর এটা হচ্ছে coronal view. Why এই তিনটা ফিল্মের ইম্পর্টেন্স কি, কেন আমরা দিয়ে থাকি? বিকজ কিছু প্যাথোলজি স্পেসিফিক কিছু জায়গায় দেখা লাগে। যেমন সে ফর এক্সাম্পল, আপনার স্ট্রোকের জন্য কমনলি আপনাকে এক্সিয়াল ভিউ দিবে, স্ট্রোক, টিউমার, হ্যাঁ। আর যদি কোনো কারণে আপনার এই ভিউটা দিয়ে থাকে, দিস কল স্যাটাল ভিউ, এটা হচ্ছে বেস্ট বোঝা যায় পিউটারি গ্ল্যান্ডটা। এই যদি এই গ্ল্যান্ড ভিউতে আপনার দিয়ে থাকি, তাহলে এই যে পিউটারি গ্ল্যান্ড সেখানে আছে, এইটা বলে পিউটারি গ্ল্যান্ড, ঠিক আছে। এটা প্যাথোলজি দেখার জন্য আমরা দিব বেসিক্যালি স্যাটাল ভিউটা, ঠিক আছে। আরটা হচ্ছে আমাদের এমআরসিপির জন্য একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাঁ। মাল্টিপল স্ক্লেরোসিস কমনলি এখানে একটা ফিল্ম দেওয়া হয়, এরকম একটা ফাইন্ডিং, এই যে এখানের মধ্যে একটা ফাইন্ডিং প্লাগ দেওয়া হয়, ঠিক আছে না, ওল্ড প্লাগ নিউ প্লাগ, হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভিউ যে ফর এমএস অ্যান্ড হচ্ছে ফর পিউটারি গ্ল্যান্ডের জন্য। আর এই যে ভিউ ছাড়া, দিস কর্নাল ভিউ, এটা কমনলি দিয়ে সিপি অ্যাঙ্গেল টিউমার। সিপি অ্যাঙ্গেল টিউমার দেখার জন্য আমাদের এই ভিউ দেওয়া হয়ে থাকে। আরটা হচ্ছে মাল্টিপল যে লিশন আছে, স্পেস হবে লিশন মাল্টিপল, স্পেশালি রিং এনহ্যান্সিং লিশন গুলা। এই লিশনগুলোতে আমরা দেখার জন্য বেসিক্যালি আমরা দিয়ে দেখবো কর্নাল ভিউ। তো আপনাকে যদি পরীক্ষার ইমেজিং তৈরি করার জন্য আপনার পরীক্ষার যদি কোনো কারণে ভিউ দেয়, যদি এই ভিউটা দেয়, আপনাকে খুঁজতে হবে ফার্স্ট পিটুইটারি গ্ল্যান্ড, এটা দিলে খুঁজতে হবে সিপি অ্যাঙ্গেল অথবা রিং লিশন। এটা দিতে হয় তাহলে আদার কজগুলো, ইনফ্লামেশন, টিউমার, স্ট্রোক, এগুলো খুঁজতে হবে আমাদেরকে, ঠিক আছে। সো এই ভিউগুলো আমার ইম্পর্টেন্স আমরা জানবো। সেম এটা টিওন, এই যে ভিউর মধ্যে আমরা এমআরআইতে কতগুলো সিকোয়েন্স আছে আমাদের জানতে হবে, হ্যাঁ। একটা হচ্ছে টি ওয়ান ফিল্ম, টি2, আর একটা হচ্ছে টি2 ফ্লেয়ার। এই তিনটা জানার উদ্দেশ্যটা কি আমাদের? অবশ্যই কিছু প্যাথোলজি খুব ভালো বোঝা যায়। ফার্স্ট আমরা শিখবো এগুলো কিভাবে রিড করবো। এটা হলো অল আর দিস অল আর এক্সিয়াল ভিউ, আমরা অ্যাকর্ডিং টু বাই প্রিভিয়াস নলেজ। এক্সিয়াল ভিউতে বেসিক্যালি আমাদের এখানে ফার্স্ট যে ফিল্মটা, এটা হচ্ছে টিওন। আমি টিওন কেন বললাম? টিওন দেখেন, গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট, হ্যাঁ।
হোয়াইট ম্যাটার ইজ, এই প্রশ্নগুলো হোয়াইট ম্যাটারে আমরা জানি কি ব্রেনের, আমরা জানি বাইরের দিকে থেকে আমাদের নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াস থাকে, সেগুলো গ্রে কালার হয়, যে দিস আর নিউক্লিয়াস, পোটামেন, এগুলো সব অল আর নিউক্লিয়াস ফাংশন। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, বেসিক্যালি এগুলো হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে, এই যে এই প্রশ্ন বেসিক্যালি। সো এই হোয়াইট কালার, হোয়াইট গ্রে কালার, গ্রে মেটা গ্রে থাকবে, এই ফিল্মটাকে বলা হয় আপনার বেসিক্যালি যে দিস আর টিয়ন ফিল্ম। এখন দেখেন যদি উল্টাটা বলি আমরা, গ্রে ম্যাটার হোয়াইট, দেখেন এই যে গ্রে ম্যাটারটা, এটা কি, এটাকে বলা হয় পোটামেন। পোটামেনে দুটো নিউক্লিয়াস থাকে, জিপি, গ্লোবাস প্যালিডাস পোটামেন, হ্যাঁ, এটা হচ্ছে এই দুটো হচ্ছে বেসাল গ্যাংলিয়ার পার্ট বলি আমরা। সো এই পোর্শনটা দেখেন এটা হোয়াইট হয়ে গিয়েছে কম্পেয়ার টু দিস ফিল্ম। সো এই পোর্শনটার সাথে যদি হোয়াইট হয়ে গিয়েছে, দিস কল টি টু ইমেজ, হ্যাঁ। আর ইন্টারেস্টিং হচ্ছে দেখেন এখানে যে ভেন্ট্রিকুলাম সিএসএফ ব্ল্যাক থাকে, সিএসএফ ফ্যাট সব ব্ল্যাক থাকে এর মধ্যে, এগুলো কিন্তু ফ্যাট, মেনিনজেস ফ্যাট থাকে, তো এগুলো সব ব্ল্যাক দেখাচ্ছে, এগুলা এগুলো সব ব্ল্যাক হয়ে গেছে, সিএসএফ, এই সিএসএফ। আর বাইরে যে এই অ্যানিসিলেশন এসে মেনিনজিয়াম, বাট হোয়াট ইজ দ্য স্কাল, স্কাল কখনোই আমাদের দেখা যাবে না, হ্যাঁ। সো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে মেনিনজেলার বেসিক্যালি, হ্যাঁ, ঠিক আছে। সো এই যে সিএসএফ সার্কুলেশন এখানে ব্ল্যাক ছিল, বাট দেখেন ইন্টারেস্টিং, দেখেন এই সিএস সার্কুলেশন এখানে হোয়াইট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো বেসিক্যালি এই যে সিএসএফ সার্কুলেশনটা হোয়াইট হয়ে গিয়েছে, আর এখানে থিন একটা লেয়ার বোনস আছে, বাট এটা বোঝা যাচ্ছে না, এন্ডোস্টিয়াম, হ্যাঁ। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমার যদি কোন কারণে সিএসএফ কালার গুলো সাদা হয়ে যায়, এটা হচ্ছে T2 ফিল্ম, ওকে। এখন যে ফ্লেয়ার দেখেন, এটা অলমোস্ট দেখেন সেম, দেখেন গ্রে ম্যাটার গুলো হোয়াইট হয়ে গিয়েছে, এখানের মধ্যে হোয়াইট আছে, হোয়াইট ম্যাটার গুলা গ্রে কালার, স্পেশালি ব্ল্যাক কালার। আর সিএসএফ দেখেন এখানে নাই, মানে সিএসএফ মাইনাস। তাহলে এখানের মধ্যে T2 মানে হচ্ছে, T2 ফ্লেয়ারটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে T2 ফ্লেয়ার হচ্ছে T2 ইমেজ মাইনাস সিএসএফ। যদি আমরা সিএসএফ কে বাদ দিতে পারি, দিস ইজ কল T2 ফ্লেয়ার। তো ফ্লেয়ার বোঝার একটা ইম্পর্টেন্স দেখেন, এই যে ভেন্ট্রিকল পেরিফেরাল লিশন গুলা ইটস হোয়াইট কালার। কেন আমরা এই ফিল্মটা নিয়ে থাকি, কারণ পেরিফেরাল লিশন গুলা স্পেশালি মাল্টিপল স্ক্লেরোসিস, এই লিশন গুলো এখানে আছে কিনা, এখানে কোন লিশন আছে কিনা, এগুলো ভালো বোঝা যায় এই ফ্লেয়ার ইমেজের মধ্যে, ঠিক আছে। সো এটা যে আবার সেম থিং, দেখেন গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট, এবং আপনার বেসিক্যালি যেগুলো হোয়াইট ম্যাটার এগুলো হচ্ছে গ্রে ম্যাটার, এখানে হচ্ছে আপনার বেসাল থাকে, এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট থ্যালামিক নিউক্লিয়াস, ডায়ামাগনাল বডি, দিস অল আর গ্রে কালার, দিস ইজ কল গ্রে কালার যেহেতু হয়েছে। আর এগুলো হচ্ছে ফাইবার। কেন হোয়াইট ম্যাটার হোয়াইট হয়, বিকজ কন্টেন নার্ভ ফাইবার, নার্ভ ফাইবার কি থাকে, লিপিড থাকে, লিপিড গুলো একটু সাদা দেখা যায়। এটা সিমিলার উল্টো প্যাথোলজি, দেখেন এখানের মধ্যে হোয়াইট কালার হয়ে গেছে, এখানে গ্রে ম্যাটার গুলো কি হয়ে গেছে, হোয়াইট কালার, এবং আপনার হোয়াইট ম্যাটার ব্ল্যাক হয়ে গেছে। সো দিস ইজ দ্য T2, আর ইজ এ T2 ফ্লেয়ার। এখানে কেন T2 ফ্লেয়ার বলছি, কারণ সিএস সাদা ছিল, এখানে সিএস মাইনাস হয়ে কালো হয়ে গেছে, মানে সিএস মাইনাস করার উদ্দেশ্য হচ্ছে যে পেরিপেন্ডিকুলার লিশন আছে কিনা সেগুলো দেখার জন্য। সো এটা আমাদের মোটামুটি প্যাথোফিজিওলজি, হ্যাঁ। সো আমরা একটু ডিটেল বলি, টিএন ইমেজ আমরা বেসিক্যালি কি দেখি, টিএন ইমেজের মধ্যে আমরা বেসিক্যালি এখানের মধ্যে টিস্যুতে যে ফ্যাট থাকে না, এই যে আমাদের, আমরা একটু বলছি নার্ভ ফাইবার থাকে যেখানের মধ্যে, এগুলো হোয়াইট দেখায়, কারণ দে কন্টেন ফেট কালার, ফ্যাট থাকে, ফ্যাট থাকার কারণে এগুলো কি হোয়াইট কালার দেখাচ্ছে। আর যেটা আপনার সিএসএফ ফ্লুইড থাকে, সিএসএফ হেমোরেজ অল আর ব্ল্যাক, সো দিস ইজ ইম্পর্টেন্ট থিং, যেটা ব্ল্যাক থাকে। এখন বেসিক্যালি এখানে কি দেখা যায়, বেসিক্যালি আমরা বলি টিআর, টাইম রিল্যাক্সেশন দেখি আমরা, টিআর দেখি আমরা এখানের মধ্যে, হ্যাঁ। আর এখানের মধ্যে কি দেখি বেসিক্যালি, বেসিক্যালি অ্যানাটমিতে বোঝার জন্য আমরা, অ্যানাটমিটা বোঝার জন্য আমরা দেখবো আমরা টিয়ন ফিল্মটা। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে টিয়ন কন্ট্রাস্ট, একটা টার্ম আছে, আমরা জানি এমআরআইতে যে কন্ট্রাস্ট দেওয়া, দিস গ্যাডোলিনাম, গ্যাডোলিনাম যে কন্ট্রাস্ট দেওয়া হয়, এই কন্ট্রাস্টটা বেসিক্যালি টিয়ন ফিল্মে দেওয়া হয়। এটা কন্ট্রাস্ট নাই কেন, দেয়ার ইজ নো ব্লাড ভেসেল, যদি ছোট ছোট ব্লাড ভেসেল এরকম এনহ্যান্স থাকতো তাহলে বলতাম যে টিয়ন কন্ট্রাস্ট। সো বেসিক্যালি আমাদের টিয়ন ফিল্মটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে অ্যানাটমি দেখার জন্য, এটা আমাদের মূল পারপাস, ওকে। এখন আসলে আমাদের T2 ফিল্মটা, হ্যাঁ। এখানে বেসিক্যালি দেখেন, এখানে দেখেন এই এরিয়াগুলো ইনফ্লামেশন থাকলে ইট শুড বি ব্রাইট। কেন ইনফ্লামেশন তাহলে ব্রাইট হবে, কারণ ইনফ্লামেশন কি ইডিমা, ইনফ্লামেশন মানে কি কিছু পরিমাণ ফ্লুইড জমা হবে, যে ফ্লুইডগুলোর কারণে ইট বিকাম ব্রাইট। ধরুন এখানে কোনো ব্রাইট স্ট্রাকচার পেতেন, কোনো ব্রাইট স্ট্রাকচার ইজ ইন্ডিকেট ইনফ্লামেটরি লিশন, আমরা আপনাদের ছবি দেখাবো। তার মানে আমাদের খুঁজতে হবে যে T2 ফিল্ম দেখার উদ্দেশ্য একটাই, যে এখানের মধ্যে ইডিমা, ইনফ্লামেশন, কোন টিউমার আছে কিনা, এগুলো আমরা খুঁজবো আমরা, ঠিক আছে, স্পেশালি গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের মধ্যে। সো এইটার মনে রাখতে হবে যে যে কোনো ইনফ্লামেশন ইডিমা মানে ইট ইস হোয়াইট কালার। সো যদি এখানে এইগুলোতে প্রেজেন্স পেতাম হোয়াইট কালার, সো ইন্ডিকেট দিস ইনফ্লামেশন। ধরেন হেমোরেজ, সে ফর এক্সাম্পল
এখানে হেমোরেজ হলো, ইট বিকাম হোয়াইট বিকজ ইট ফ্লুইড, সো এটা সাদা হতে পারতো, ঠিক আছে। আর যে কোনো ইনফ্লামেশন কি ইডিমা কালেকশন হবে, কারণ ইনফ্লামেশন ফিচার কি, টিউমার, রুবর, ডলর, প্যালর এগুলো থাকবে বেসিক্যালি, হ্যাঁ ওকে। এখন আমাদের আসেন ফ্লেয়ার। ফ্লেয়ার মানে হচ্ছে ফ্লুইড অ্যাটেনুয়েশন ইনভার্সন রিকভারি, এই কথার মানে হচ্ছে ফ্লুইড, এই ফ্লেয়ার মানে এফ ফর ফ্লুইড অ্যাটেনুয়েশন ইনভার্সন রিকভারি, মানে এখানে ফ্লুইড মাইনাস টি, মানে ফ্লুইডটা আমরা মাইনাস করে দেবো এখানের মধ্যে। কেন মাইনাস করবো? টু সি দ্য লোকাল প্যাথোলজি দেখার জন্য, স্পেশালি পেরিপেন্ডিকুলেশন দেখার জন্য, ঠিক আছে। সো এখানের মধ্যে গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে কালার, স্পেশাল ব্ল্যাক কালার যেটা বলতে পারেন অসুবিধা নেই, বাট এখানে সিএসএফ মাইনাস থাকবে স্পেশালি, হ্যাঁ। সো এখানের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানের মধ্যে আমরা ব্রেনের মধ্যে আমরা স্পেশালি মাল্টিপল স্ক্লেরোসিস, আমাদের এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টুর জন্য স্পেশাল খুব ইম্পর্টেন্ট, ইজ ইনক্লুডিং পেপসিপিএস। সো মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে এখানে সিগন্যাল চেঞ্জ হয়, সেগুলো আমরা এখানে বুঝতে পারবো খুব ভালো করে, কারণ ডিসগুলো বেসিক্যালি প্লাগগুলা পেরিভেন্ট্রিকুলার থাকে। সো এই জন্য আমরা খোঁজার জন্য আমরা মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে আমাদের ফ্লেয়ার ইমেজ করতে হবে আমাদের, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি খুঁজবেন যখন ফ্লেয়ার দেওয়া থাকবে ইমেজ পরীক্ষার মধ্যে, তার মানে বোঝাচ্ছে আপনাকে পেরিফেরাল কোনো লিশন আছে কিনা সেটা দেখতে হবে আপনাকে, ওকে। এখন আসেন আমাদের যে ইম্পর্টেন্ট ইমেজটা কন্ট্রাস্ট, হ্যাঁ। দেখেন আমাদের এই হাতের বাম পাশে ডান পাশে দুটো ইমেজ দেওয়া আছে, এখানে ইমেজের মধ্যে এটা আমরা বলেন তো এটা কি কোন ফিল্ম? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের টিওন ফিল্ম, ঠিক আছে। কারণ গ্রে ম্যাটার গ্রে কালার আছে, হোয়াইট ম্যাটার হোয়াইট আছে, তার মানে টিওন কনফার্ম। ফ্লেয়ার না কেন? কারণ আমাদের সিএসএফ এখানে ব্ল্যাক আছে, যদি সিএসএফ ব্ল্যাক থাকতো হোয়াইট থাকতো তাহলে আমরা ফ্লেয়ার চিন্তা করতে পারতাম, বাট ফ্লেয়ারটা এমন হবে না আমরা জানি আপনারা। এখন দেখেন দেয়ার ইজ এ প্যাথোলজি, দেখেন প্যাথোলজি কোথায়, আমরা এখানে আমাদের প্যাথোলজি আছে যে দেয়ার ইজ এ সাম প্যাথোলজি ইনভলভিং ইন দ্য লেফট অর রাইট টেম্পোরাল রিজন, ইট ইস ব্ল্যাক ইন কালার, ব্ল্যাক ইন ইন্টেন্সিটি, তার মানে সাম সর্ট অফ কিরকম একটা হ্যামোরেজ এখানে আছে, হ্যাঁ হ্যামোরেজ অথবা নেক্রোস হয়েছে। যখন আমরা এখানে আমরা যখন ওনাকে কন্ট্রাস্ট দিলাম টিওনের মধ্যে, যে কন্ট্রাস্ট দেওয়ার পরে দেখেন পেশেন্টের ডেভেলপ করছে কি কোনো নন এনহেন্সিং, মানে এটা টিউমার না, কোনো পেরিভেন্ট্রিকুলার লিশনও না। পেরিভেন্ট্রিকুলার লিশন হলে এটা ইট শুড বি মানে রিং এনহেন্সিং লিশন না। তা আমরা জানি এমআরআইতে রিং এনহেন্সিং লিশন পাওয়া যায় কতগুলো কন্ডিশনে, একটা হচ্ছে অ্যাবসেস, টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, তারপরে হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টক্সিকোপ্লাজমা গঞ্জি, টিউবারকুলোমা, এগুলোতে কমনলি রিং এনহ্যান্সিং লিশন পাওয়া যায়। যেহেতু এখানে রিং এনহ্যান্সিং লিশনটা কোনো এনহ্যান্সিং করতেছে না, এই মোটামুটি হেমোরেজ। এটা কেন টিওন কন্ট্রাস্ট কেন বুঝলাম? কারণ হচ্ছে দেখেন এইগুলো ছোট ছোট যে কাট সেকশনগুলো ব্লাড ভেসেল, মানে কন্ট্রাস্ট কে নিবে? ব্লাড ভেসেল নিবে। আর যদি এখানে ব্লাড ভেসেল কোন কারণে রাপচার থাকতো, সে কন্ট্রাস্ট নিতে পারতো কিছুটা, তার মানে ইনটেক লিশনটা, ঠিক আছে। তো যেহেতু এখানে মাল্টিপল ব্লাড ভেসেল দেখাচ্ছে, টিওন কন্ট্রাস্ট, এটা এই কন্ট্রাস্টের নাম হচ্ছে গ্যাডোলোনিয়াম কন্ট্রাস্ট দেওয়া হয় এমআরআই তে, কন্ট্রাস্টিকিটি দেওয়া যাবে না, ওকে, প্রেগনেন্সি দেওয়া যাবে না। সো ইটস ইম্পর্টেন্ট থিং যে আমরা এখানের মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো একটি ইনফ্লামেশন আছে কিনা, ধরুন এখানের মধ্যে যদি অ্যাবসেস হতো, কোনো মেলিগনেন্সি হতো, টিউমার স্পেশালি, সেখানের মধ্যে একটি ইনফ্লামেশন দেখতে পারতাম আমরা, টিউমার আর ইনফেকশন আছে কিনা, স্পেশালি কোন ইনফেকশন, টোসিবুলাস গন্ডি, টিউবারকুলোমা, তারপর হচ্ছে আপনার সিস্টোসার্কোসিয়াসিস, নিউরোসিস্টোসার্কোসিয়াসিস, এগুলো কমনলি কি দেখা যায় যে আপনাদের একটিভ ইনফ্লামেশন দেখা যায় ব্রেনের মধ্যে, ঠিক আছে। সো এক্সাম্পল যদি কোনো যদি কোনো কারণে আপনি কন্ট্রাস্ট ফিল্ম দেয়, তাহলে আপনি কি কি জিনিস দেখবেন, কোনো একটিভ ইনফ্লামেশন আছে কিনা, স্পেশালি রিং এনসিলেশন আছে কিনা, টিউমার আছে কিনা, এগুলো আমরা দেখতে হবে, ইনফেকশন আছে কিনা, ওকে। এখন আহ আমরা কিছু প্যাথোলজি দেখি, হ্যাঁ এখন আমরা ফিজিক্যাল দেখলাম, এখন আমরা একটু প্যাথোলজি দেখি। দেখুন এই ফিল্মটা এটা কমনলি এমআরসি পার্ট টু তে একবার পরীক্ষা আসছিল। এই ফিল্মটা দেওয়ার পরে বলো 36 ইয়ার্স ফিমেল পেশেন্ট কেম টু উইথ ইউ, হিস্ট্রি অফ দ্য কনভালশন উইথ হাই ফিভার, কনভালশন উইথ হাই ফিভার, ঠিক আছে। তাহলে এটার এমআরআই ওয়াজ গিভেন বিলো, হোয়াট ইজ ইউর আন্ডারলাইন ডায়াগনোসিস, ওকে। এটা ডায়াগনোস তাহলে কি হবে? তাহলে আমরা ফার্স্টে বুঝি এটা কোন ধরনের ফিল্ম, এটা এমআরআই কোন ফিল্ম এটা। সো এমআরআই ফিল্মটা আমরা যদি চিন্তা করি যে এটার মধ্যে আমরা সিএসএফ এখানে আছে কিছু পোর্শনের মধ্যে, সিএসএফ ব্ল্যাক আছে তাই তো, যেখানে যে সিএসএফ আছে সেগুলো ব্ল্যাক আছে। সো এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে টেম্পল লোবের মধ্যে দের ইজ এ হোয়াইট লিশন, হ্যাঁ, দের ইজ এ লার্জ হোয়াইট লিশন ইন দ্য টেম্পোরাল রিজনের মধ্যে, রাইট। এইখানে সিএসএফ হোয়াইট আছে, তার মানে এগুলো হচ্ছে গ্যাপ, হ্যাঁ। যদি আমরা যদি এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার হর্ন,
তার মানে কনফার্ম T2 ফিল্ম, ঠিক আছে। তো কারণটা কি, CSF ব্ল্যাক, হোয়াইট ম্যাটার এখানে গ্রে গ্রে কালার, আর হোয়াইট ম্যাটারটা বেসিক্যালি হচ্ছে এখানের মধ্যে হোয়াইট ম্যাটার হোয়াইট, আর হোয়াইট ম্যাটার এখন ব্ল্যাক কালার, আর হচ্ছে গ্রে ম্যাটারটা হোয়াইট কালার এখানের মধ্যে। তার মানে T2 ফিল্মের মধ্যে একটা দেখাচ্ছে পেশেন্টের টেম্পোরাল লোবের মধ্যে দেয়ার ইজ এ ইডিমা আর ইনফ্লামেশন। দিস এ ক্লাসিক্যাল ফিচার অফ হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। এটা কমনলি সব পরীক্ষা দিয়ে থাকে। নেক স্টিফনেস, ফটোফোবিয়া, কনভালশন, সিজার, ফিভার উইথ এমআরআই ফিল্ম যদি এরকম থাকে, আমাদের ডায়াগনোস কি, দিস দ্য হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। সো এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কি বুঝলাম, দিস দ্য ইডিমা, ইনফ্লামেশন মানে মানে কি, ইডিমা ফর্মেশন হয়েছে। আর আপনাদের সিনারি দেওয়া হবে, সেই অনুসারে আমরা আনসার করবো। যদি কোনো কারণে সিনারি না দেওয়া থাকে তাহলে আমাদের অনেক ডিডি আসবে এখানের মধ্যে। ওকে, এখন দেখেন আর একটা ফিল্ম দেখছি আমরা। তাহলে এটা কি ফিল্ম বলেন তো, কেউ বলতে পারবেন? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে T2 ফ্লেয়ার ফিল্ম। যদি অ্যাকর্ডিং টু প্রিভিয়াস নলেজ আমরা জানি যে এখানের মধ্যে পেরিভেন্ট্রিকুলার এনহ্যান্স আছে, CSF মাইনাস আছে, যেহেতু CSF এখানে নাই তাহলে হচ্ছে T2 ফ্লেয়ার। T2 ফ্লেয়ার একটা ফিচার কি, গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে কালার, হ্যাঁ। তো দিস ইজ ইম্পর্টেন্ট থিং যে এটা দেখেন, এখানে দেখেন পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার মধ্যে মানে অক্সিপিটাল লোব আছে এখানের মধ্যে, সেখানের মধ্যে দেখেন দেয়ার ইজ এ ইনফ্লামেটরি লিশন, হ্যাঁ। ইডিমা ইনফ্লামেটরি লিশন আছে এর মধ্যে, হোয়াইট ইনফ্লামেটরি লিশনটা আছে। তার মানে এইটাই স্পেসিফিকলি একটা ইনফ্লামেটরি লিশন। তাহলে এটা কি হতে পারে, এটা অনেকগুলো ডিডি হবে। যদি আপনার সিনা দেখেন বায়োটাল আছে, এদিকেও আছে, এদিকে আছে। যদি এটা বলে যে আফটার প্রেগনেন্সির পরে হয়, তাহলে এটা কমন এটা বলা হয় প্রেস, হ্যাঁ, পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালাইটিস সিনড্রোম, প্রেস বলি আমরা, হ্যাঁ। প্রেগনেন্সির পরে যাদের একলেমশিয়া হয় পেশেন্টগুলার সাডেন সিভিয়ার ব্লাড প্রেশার বেড়ে যায়। বাড়ার পরে আমরা জানি অক্সিপিটাল মধ্যে কি আছে, আমাদের ভিজুয়াল সেন্টার আছে, সেই সেন্টারটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়ার কারণে কি হয়, আলটিমেট পেশেন্ট ডেভেলপ ট্রান্সজেন্ট ব্লাইন্ডনেস, এরকম বায়োল্যাটারাল লিশন নিয়ে আসবে যদি সিনারি কন্টেস্ট ওটা বলে। বাট ইন্টারেস্টিং হচ্ছে আমার কিন্তু এই রোগ এটা না, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে জেসি PML, প্রগ্রেসিভ মাল্টিফোকাল লিকুইড এনকেফালোপ্যাথি। এটা কাদের হয়, HIV পেশেন্টদের হয়। যদি এরকম একটা পেশেন্ট আপনাকে বলে পেশেন্ট ইজ নোন কেস অফ HIV প্রেজেন্ট উইথ প্রগ্রেসিভ ভিজুয়াল ডিস্টারবেন্স, দিস ইজ দ্য এমআরআই ফিল্ম, হোয়াট ইজ ইউর আন্ডারলাইন ডায়াগনোসিস, তাহলে আমরা কি বলবো, PML। পরীক্ষার মধ্যে HIV নিয়ে কোশ্চেন প্রচুর আসে, স্পেশালি HIV থেকে আপনাদের PML, লিম্ফোমা, তারপর হচ্ছে আপনার টোক্সোপ্লাজমোসিস, এগুলো কমনলি পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। সো দিস ইজ আনসার কি, PML এখানের মধ্যে। সো আমাদের ফিল্মটা জানলে আনসার করাটা ইজি এবং আমাদের অ্যান্ডে বুঝতে হবে। তাহলে এই ফিল্মগুলোর নাম কি বলেন তো? এটা হচ্ছে আমরা জানি এক্সিয়াল ভিউ, এটা হচ্ছে আমাদের ব্রেন শোয়িং এক্সিয়াল ভিউ উইথ কন্ট্রাস্ট, দেখেন। তার মানে টিয়ন ফিল্ম কন্ট্রাস্ট কেন বুঝলাম, এখানে ব্লাড ভেসেলগুলো প্রমিট আছে এখানের মধ্যে, ঠিক আছে। there is a lesion in the right temporal limb, especially CP অ্যাঙ্গেলের মধ্যে একটা lesion আছে। তাহলে CP অ্যাঙ্গেল টিউমার, there is another lesion, এটা যদিও lesion মতো হয় বাট বেসিক্যালি টিউমার আছে এটা এখানের মধ্যে। there is another tumor in the CP অ্যাঙ্গেল টিউমার। তো আমাকে বলেন তো, এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি এই ভিউটা হচ্ছে আমাদের কর্নাল ভিউ, দিস ইজ দ্য স্যাটাল ভিউ, ঠিক আছে। সো এই আমাদের এই রিলেশনটা আমাদের বোঝার উদ্দেশ্য একটাই, এটা কিন্তু এই পিউটারি গ্ল্যান্ডের কাছাকাছি কিন্তু ইমেজটা কিন্তু, হ্যাঁ। স্পেশালি এই ইমেজটা হচ্ছে আপনার সিপিএঙ্গেল টিউমার। সিপিএঙ্গেল টিউমার আমরা জানি কমনলি 5, 7, 6 এই কমন নার্ভগুলো ইনভলভ হয়। 7 আর 6 ইনভলভ হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে 8 হয় ইনভলভ প্রায়। কমনলি পেশেন্ট প্রেজেন্ট উইথ বায়োলেটারাল অথবা ইউনিট্রাল ফেসিয়াল পলসি উইথ ফিচার অফ ফিফথ নার্ভ সেন্সরি ডেফিসিয়েন্সি। স্পেশালি কি হয়, B1 B2 এগুলো ইনভলভ হয়ে থাকে বেসিক্যালি, হ্যাঁ। সেখানে মধ্যে টিংলে নাম দ্য ফেস নিয়ে আসবে, সাথে আপনার পেশেন্ট প্রেজেন্ট ডেফনেস নিয়ে আসতে পারে। সামটাইমস 6 নার্ভ ইনভলভ হতে পারে, হ্যাঁ। তাহলে 6 নার্ভ, 7 নার্ভ, 8 নার্ভ এগুলো ইনভলভ হওয়া মানে সিপি অ্যাঙ্গেল টিউমার। এটা ফেজে অসপিতে আসে, MRCP-তে আসে, পার্ট 2-তে ইনক্লুড এফসিপি আসতে পারে, ঠিক আছে। 6, 7, 8 নার্ভ ইনভলভ মানে সিপি অ্যাঙ্গেল টিউমার, ওকে। এখন আমরা একটু মোটামুটি এমআরআই যে কটা ফিল্ম দেখলাম, যদি আপনারা বেসিক জিনিস বুঝতে পারেন, আপনারা যে কোনো ডিজিজ মোটামুটি অ্যারেঞ্জ করতে পারেন শর্ট টাইমে। অনেক পড়াশোনা আছে বাচ্চা, আপনাদের বেসিক জিনিসগুলো জেনে আপনাদের এক্সাম কিভাবে পরীক্ষা ইজিলি কোশ্চেনগুলো আনসার করা যায়, সেগুলোই আমাদের মূল পারপাস এই সেশনগুলো নেওয়ার। এটা কি ফিল্ম তাহলে, এটা হচ্ছে সিটি স্ক্যান। আমি কি বুঝলাম সিটি স্ক্যান, দেখেন বোনস এর লেয়ার দেখেন কি পরিমাণ মোটা। সিটি স্ক্যানের মধ্যে হোয়াইট হোয়াইট স্ট্রাকচার তিনটা পাওয়া যায় বেসিক্যালি, হ্যাঁ। এটা হচ্ছে বোনস,
ব্লাড, ক্যালসিয়াম, হুম, আর হচ্ছে মেটাল। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের সিটি স্ক্যানের মধ্যে কি পাওয়া যাবে, হোয়াইট লিশন পাওয়া যাবে। তো দেখেন বোনসের যে ইন্টেন্সিটি হলো +1000 হর্নস পার ইউনিট, HU, এটা হচ্ছে 1000 হর্নস পার ইউনিট পাওয়া যায়। তো বোনসটা ব্রাইট হবে। যদি ইন্টারনাল কোনো হ্যামোরেজ হয় তাহলে ইট শুড বি হোয়াইট কালার। ইন্টারনাল কোনো ব্লিডিং হলে হ্যামোরেজ, ব্লিডিং, অর ক্যালসিফিকেশন, অর মেটাল, এগুলো অল আর causes develop white lesion in the CT scan. This is called hyperdense lesion. এমআরআই টার্মটাকে বলে, আপনাদের একটা বেসিক কথা বলে দিই, আপনাদের এই জিনিসটা ভুল হয় ওয়ার্ডের মধ্যে। এক্সেপ্ট বলে আমরা বলি অপাসিটি, হ্যাঁ, অপাসিটি টার্মটা, হ্যাঁ, রেডিও লুসেন মানে রেডিও ওপেক, দুটা টার্ম, ঠিক আছে। সো ইন কেস অফ সিটি স্ক্যান বলা হয় ডেন্সিটি, হাইপার ডেন্সিটি, আইসোডেন্সিটি, অথবা হাইপোডেন্সিটি, ঠিক আছে। আর ইন কেস অফ এমআরআই আমরা বলি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে আইদার ইট মে বি হাইপার ইন্টেন্সিটি, হাই আইসো ইন্টেন্সিটি, অথবা হাইপার ইন্টেন্সিটি। এই টার্মগুলো যখন ইউজ করবেন তখন সাবধান ইউজ করতে হবে। সো এই ডিজিজ দেখেন এখানে ছোট্ট একটা ক্যালসিফিকেশন, ব্লাড ভেসেল ফিজিওলজিক্যাল, হ্যাঁ। তা আমরা বললাম যে এইরকম স্ট্রাকচার কখনো ব্রেনে পাওয়া যাবে না, ভিতরে পাওয়া মানে প্যাথোলজিক্যাল, এক্সেপ্ট সাম ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে যেখানের মধ্যে ডেভেলপ করবে ক্যালসিফিকেশন, ঠিক আছে। সো তাহলে আমাদের এটা হচ্ছে একটা সিটি স্ক্যানের ফিল্ম, সেখানে দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে এক্সিয়াল ভিউ, আমরা অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস নলেজ। এখানের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার দেখাচ্ছে। এটা বলা হয় আমাদের ভেন্টিকল। এই যে ভেন্টিকল, এই যে ব্ল্যাক এর ভেন্টিকল, তার মানে এটা হচ্ছে T1। আমার যে ফিল্মটা এটা মোটামুটি ক্লোজ টু, হ্যাঁ। দেখেন সিএসএফ ব্ল্যাক দেখাচ্ছে এখানের মধ্যে। তারপর হচ্ছে আপনাদের এখানে যে এই যে স্ট্রাকচার গুলো, এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে অ্যামাগডালা নিউক্লিয়াস, এই যে স্ট্রাকচার আছে এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, খুব ভালো করে খেয়াল করবেন। আমাদের যত স্ট্রোক হয় ম্যাক্সিমাম স্ট্রোক কিন্তু এইখানে হয়, ঠিক আছে। এগুলো থ্যালামিক রিজন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, থ্যালামাস। এখানে এই নাম হচ্ছে আমরা বলি বেসাল গ্যাংলিয়া, হ্যাঁ। বেসাল গ্যাংলিয়ার মধ্যে দুটো পার্ট আছে, আমরা জানি একটা হচ্ছে আমাদের গ্লোবাস প্যালুডাস, আর হচ্ছে পোটামেন, হ্যাঁ। হ্যাঁ, গ্লোবাস থেকে ভিতরের দিকে, পোটামেন বাইরে থেকে। তারপর এইদিকে থেকে একটা এক্সটার্নাল ক্যাপসুল, এই যে ছোট্ট যে এরিয়াটা, হ্যাঁ, এটা এক্সটার্নাল ক্যাপসুল। সো আমাদের ইন্টারনাল ক্যাপসুল আর গ্লোবাস প্যালুডাস, থ্যালামাস, তাহলে তিনটা একটা মনে রাখতে হবে, থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, আর হচ্ছে আপনাদের বেসাল গ্যাংলিয়া। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে বেসিক্যালি লিশনগুলো পাওয়া যায়। তো যদি সিটি স্ক্যান পরীক্ষা দিয়ে থাকে আপনাদেরকে, কমন কেন দিবে সিটি স্ক্যান? ফর হ্যামোরেজ। হ্যামোরেজ দেখার জন্য আমাদের সিটি স্ক্যান মাস্ট, হ্যাঁ। হ্যামোরেজ গুলো বোঝা যায়, বাট সিটি স্ক্যান দিলে বুঝতে হবে হ্যামোরেজ। স্পেশালি কোন হ্যামোরেজ? এটা হচ্ছে ইন্টারনাল হ্যামোরেজ, স্পেশালি ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ, অথবা সাবডুরাল হেমাটোমা, আর একটা সাবগান হ্যামোরেজ, এগুলো কমন দেখা যায়। আর হচ্ছে এপিডুরাল হেমাটোমা, হ্যামোরেজ, এপিডুরাল হ্যামোরেজ। এই পরীক্ষার জন্য এই পাঁচটা মোটামুটি যদি ডিজিজ জানেন ফ্রম সিটি স্ক্যান থেকে, আপনাদের পরীক্ষায় মোটামুটি কোশ্চেন কম পড়ে যাবে, হ্যাঁ। এরপরে কোনো কোশ্চেন থাকে না নর্মালি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সিটি স্ক্যানের বেসিক্যালি আমাদের দেখার একটাই পারপাস, যে আমার ফার্স্টে হচ্ছে কোনো হোয়াইট স্ট্রাকচার আছে কিনা লিশনের মধ্যে, ব্রেনের মধ্যে, তুমি কোনো কোনো হ্যামোরেজ আছে কিনা, হ্যাঁ, এগুলো কমনলি দেখো কোনো ক্যালসিফিকেশন আছে কিনা। ওকে, দেখেন এই একটা সিটি স্ক্যান ফিল্ম দেখেন, যদি আমরা চিন্তা করি এখানের মধ্যে, এটা একটা সিটি স্ক্যান আমরা একটু দেখিয়েছিলাম। দেখেন এখানে দেয়ার ইজ এ ট্রমা, কি বুঝলাম, দেখেন সফট টিস্যু এনলার্জমেন্ট আছে এখানের মধ্যে, হ্যাঁ। এখন দেখেন আমরা দুইটা জিনিস আমরা শিখবো সিটি স্ক্যানের মধ্যে। এটা হচ্ছে আমাদের মিড লাইন। দেখেন মিড লাইন শিফট হয়ে গেছে, ভেন্ট্রিকুলার শিফটিং হয়েছে, মানে ভেন্ট্রিকুলার শিফটেড, মিড লাইন শিফটেড। তাহলে দেয়ার ইজ এ লিশন, এই লিশনটার নাম কি? দেয়ার ইজ এ বাই কনভেক্স লিশন আছে এখানের মধ্যে একটা, লেন্স ফ্রম লিশন একটা আছে। তো এরকম যদি লিশন আপনি পান, এটা একবার একটা ট্রমাটিক হিস্ট্রি আছে, ইজ অলওয়েজ এক্সট্রাডুরাল হ্যামাটোমা, হ্যাঁ, EDH, হ্যাঁ। কি বুঝলাম আমি? কারণ দেখেন যখন আপনার বাইরে থেকে হিমোরেজটা হয়, হিমোরেজ প্রচন্ড, স্পেশালি মেনিনজাল আর্টারি ব্লিডিং হয়। মেনিনজাল আর্টারি টিয়ারিং কখন হয়? স্পেশালি ট্রমাটিক ইনজুরি, ট্রমাটিক স্পেশালি বেসবল, ক্রিকেট বল, তারপরে ট্রমা ডিউ টু আদার ইনজুরি, অ্যাসল্ট, এগুলো থেকে কমনলি, অথবা RTA, মেনিনজাল আর্টারি ইনভলভ হয়, প্রচুর ব্লিডিং হয়। ব্লিডিং, ব্রেন তো একটা ক্লোজ স্ট্রাকচার, তখন সে কি করে,
এদিকে আপনার স্কাল, বাইরের দিকে স্কাল আছে। স্কাল তো আর মানে সে ব্যাথ করতে পারবে না, সে ব্রেনের উপর কম্প্রেশন করে। স্কাল তো এমনিতে তো রাউন্ড স্ট্রাকচার, স্কাল তো নর্মালি এরকম কনকেভ থাকে। যখন এখানে ব্লিডিং হয় তাহলে ইটস বিকাম বাইক কনকেভ হয়ে যায়, এটাকে বলা হয় বাইক কনকেভ শেপ হয়ে যায়, ঠিক আছে। So, এই যে বাইক কনকেভ শেপটা হয়, দিস ইজ কল ইডিএইচ। পরীক্ষার মধ্যে কমনলি ফিল্মটা দিবে, অসপি বলেন, আপনাদের পার্ট টু এক্সাম বলেন, এগুলো কমনলি এই ফিল্মটা দিয়ে থাকে। সো এই ফিল্মটা কমনলি বলা হয় ইডিএইচ। সো এখানে আর কি কি আছে? ভেন্ট্রিকুলার শিফটিং, মিডলাইন শিফটিং উইথ দ্যার ইজ এ হ্যামোরেজ ইন দ্য রাইট প্যারাটাল টেম্পোরাল রিজন, ঠিক আছে। সো এটা কি, এটা দেখেন, এটা হচ্ছে আপনার এই, এটা হচ্ছে বেসিক্যালি হ্যামোরেজ। হ্যামোরেজ যখন 7 দিনের ডিউরেশন কম হয়, ইট বিকাম হোয়াইট। 7 থেকে 14 দিনে এটা হয়ে যায় আইসো ডেন্স, মানে লুক লাইক ব্রেন মতো হয়ে যায়। যখন 14 ডেজ বেশি হয়, ইট বিকাম হাইপোডেন্স। তাহলে এটা হচ্ছে আইসোডেন্স এরিয়া আছে এখানের মধ্যে, একটা হচ্ছে হাইপারডেন্স এরিয়া আছে। তাহলে একটা সময় পরে হ্যামোরেজ কনভার্ট টু হাইপোডেন্স লিশন, সিটি স্ক্যানের মধ্যে পাওয়া যাবে। ওকে, তাহলে এটা যদি আমরা দেখি এই ফিল্মটা, দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি নর্মাল, তাই না? যে এখানের মধ্যে দেখেন ভেন্ট্রিকুল নর্মাল, পরে হচ্ছে আপনার এই স্ট্রাকচারটা স্পেশালি হচ্ছে আপনার, এখানে যে বেজার কিংলে নর্মাল আছে, ইন্টারনাল ক্যাপসুল মোটামুটি ভালোই আছে। বাট দেয়ার ইজ এ লিশন, এখানে একটা লিশন আছে, তাই তো? এখানে একটা লিশন আছে। সো দিস ইজ দ্য অ্যানাদার ফিল্ম অফ এক্সটার্নাল হেমাটোমা, ঠিক আছে। ওকে, সেম বাট স্মল লিশন, হ্যাঁ। কমনলি এই পেশেন্টগুলো আপনার কাছে পেশেন্ট নিয়ে আসবে, হিস্টোট্রমাটিক হিস্ট্রি থাকবে একটা, হ্যাঁ। এখন দেখেন, আগের যে ছবি দেখলাম ওটা ছিল বাই কনভেক্স শেপ। এখানে দেখেন কনভেক্সিটি আউটওয়ার্ড অ্যান্ড কনকেভিটি ইনওয়ার্ড। এগুলো কখন হবে দেখেন, এর সঙ্গে দেখেন একদম টপ টু বটম পর্যন্ত পুরোটা দৌড়ে ছড়িয়ে গিয়েছে। এটা কজটা কি? কারণ এখানে দেখেন আগের রিলেশনটা যেটা ছিল সেটার মধ্যে আমরা দেখেছি যে এই রিলেশনটা একটা স্পেসিফিক জায়গায় আছে, কারণ এটা একটা বোনস, তাই তো? এই বোনসের পরে কিন্তু সে এক্সটেন্ড করবে না, কেন করবে না? কারণ মেন যে লেয়ারগুলো এখানে ফিক্স থাকে। বাট ইন কেস অফ সাবড্রাল হেমাটোমা, কি তারা দেশ কমিউনিকেশন, সাবড্রাল স্পেস আছে কমিউনিকেশন, তখন ব্রেনে কি হবে, এভাবে এক্সটেনশন করবে, একদম মিডলাইন পর্যন্ত এক্সটেনশন করে চলে আসবে। তো এই যে এলিশনটা ব্লিডিংটা এক্সটেনশন করতে পারতেছে, তার মানে এখানে স্পেস লাগে না, বেসিক্যালি পুরোটা জুড়ে এটা ছড়া যায়। আর এখানের মধ্যে ব্লিডিং কম হয় কম্পারেটিভলি টু ইডিএইচ। কারণ কম কেন হয়? কারণ এটা বেসিক্যালি ইমিশিয়ারি বেন আছে আমাদের কতগুলো, হ্যাঁ। ইমিশিয়ারি বেনগুলো রাপচার কারণে এটা হয়ে থাকে। কখন হয়? টু এক্সট্রিম এজে হয়। যেমন বাচ্চা, একদম নিউনেট বাচ্চা, 2 ইয়ার্স এর নিচে যাদের বাচ্চাগুলা, তাদের ব্রেনটার তুলনায় স্কালটা একটু বড় থাকে, তো ইমিশের ব্রেনগুলো এরকম থাকে কানেকশন, তো এটা স্কাল থেকে শুরু করে ব্রেনে চলে যায়। তো আপনি যখন বাচ্চার কোনো কোনো বিগোরাসলি ঝাঁকাবেন, অনেক বাচ্চাদের দেখেন না, আমরা অনেক সময় মাথা উঁচু করে ঝাঁকাই, তখন এই ইমিশিয়ারি ব্রেনগুলো রাপচার হয়ে যায়। এই রাপচার ব্লিডিং গুলো জমা হয় কোথায়? সাবডুরাল স্পেস জমা হয়। এই সাবডুরাল স্পেসটা বাই কনকেভ, ব্রেনের পাশাপাশি পুরা স্কাল্প জুড়ে ছড়া যায়, মানে যেহেতু এখানের মধ্যে মেনিনজিয়াল লেয়ারটা কন্ডিশনার নাই, এটা কন্ডিশন হিসেবে আছে, পরে ইনভলভ হয়েছে। তাহলে দিছে বাই আউটওয়ার্ড কনভেক্স বাট ইনওয়ার্ড কনকেভ, ওটা সেমিলুনার শেপ। টাটার নাম কি? সেমি লুনার শেপ বলা এটাকে, ঠিক আছে। তো দেখেন এখানে একটা ফিল্ম আছে, এইটার ইম্পর্টেন্ট ফিল্ম, যে এখানের মধ্যে একটা সেমিলুনার শেপ একটা লিশন আছে। এটা হচ্ছে ওল্ড লিশন, এটা হচ্ছে নিউ লিশন। কমনলি এরকম ফিল্ম দিবে, দেখবেন অর্ধেক দিবে ওল্ড, অর্ধেক নিউ, কারণ এই পেজগুলো স্পেশালি বাচ্চাদের হয়, আর কাদের হয়? এক্সট্রিম এজ, ওল্ড এজ হয়। ওল্ড এজে কেন হয়? যখন আপনি বুড়া হবেন, আপনি আপনি বুড়া হবো, তখন আমাদের যে ব্রেন অ্যাট্রফাই হয়ে যায়, ব্রেনগুলো ছোট হয়ে যায়। যার জন্য ব্রেন যখন ছোট হয়ে যায় তখন ইমিশন ব্রেনগুলো একদম ঝুলে থাকে এভাবে, একদম স্ট্রেস থাকে, জাস্ট দইয়ের মতো এবার টাইট থাকে। যখন আপনি কোনো কারণে এদিকে ধাক্কা খান, একটু পড়ে যায়, তখনই চান্স থাকে পেশেন্টে ডেভেলপ সাবডাল হ্যামাটোমা, হ্যাঁ। এই পেশেন্টগুলো বেসিক্যালি আপনার কাছে কিছু নিয়ে আসবে জানেন, নিয়ে আসবে ফিচার অফ ডিমেনশিয়া নিয়ে আসবে, পেশেন্ট লস অফ কনসিয়াসনেস নিয়ে আসবে, আপনার হিস্ট্রি অফ দ্য কনসিয়াস লস আছে কিনা, হিস্ট্রি অফ দ্য ট্রমা আছে কিনা, ফল আছে কিনা, এই পেশেন্টগুলো কমনলি এই ফিচারগুলো নিয়ে আসবে আপনার কাছে। আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন এখানে কিন্তু এইদিকে একটা লিশন আছে, কিন্তু এটা ওল্ড লিশন, এই যে দেখেন, তার মানে চোখ থাকতে হবে আপনাদের, এর মানে এটা ওল্ড লিশন, মানে 21 দিনের বেশি আছে, 14 ডেজ বেশি আছে, এটা হচ্ছে লিউনেশন।
মানে একুয়েট অ্যান্ড ক্রনিক সাবডুরাল হেমাটোমা। আর এটা হচ্ছে মিডলাইন শিফটিং আছে। তো যদি আপনার অস্পিতে আসে, পুরোটা ফাইন্ডিং লেখার জন্য পাবেন 4 মার্ক, কারণ এর অনেকগুলো ফাইন্ডিং এখানের মধ্যে আছে। তো আপনাদের যদি এমআরসিপিতে পরীক্ষা আসে কিভাবে আসবে, যে ওল্ড এজ 60 ইয়ার্স মেল পেশেন্ট, পেশেন্ট উইথ ডিমেনশিয়া, পেশেন্ট হিস্ট্রি অফ দ্য ফল ছিল, তোমার ডায়াগনোসিস কি, হ্যাঁ। কমনলি অ্যালজাইমার ডিজিজ দিয়ে দেয়, এটা ভুল আনসার। যদি কোনো কারণে ফল হিস্ট্রি থাকে, ট্রমার হিস্ট্রি থাকে, এটা অলওয়েজ ডায়াগনোস কি, সাবডুরাল হেমাটোমা। ওকে। তো এটা একটা কমন একটা কোশ্চেন এমআরসিপির, হ্যাঁ, ঠিক আছে, কমনলি দিয়ে থাকে ওরা। এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন থেকে নেওয়া হয়েছে পার্ট 2-র জন্য। দেখেন, 65 ইয়ার্স ওল্ড ম্যান উইথ ব্রট টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আফটার ফলিং ফ্রম স্টেয়ার, he was unconscious and there was a no stop the available. GCS5 plantar response or extensor, patient has ব্রুই আছে, সিটি স্ক্যান করা হয়েছে, তোমার ডায়াগনোস কি দেখেন। এখানে দেখেন, এটা কমনলি দেখেন, এখানে তো লিশন আছে, এটা হচ্ছে নিউ লিশন, এটা হচ্ছে ওল্ড লিশন, মানে একুইট অ্যান্ড ক্রনিক সাবডাল হেমাটোমা এখানের মধ্যে আছে। সাথে দেখেন এই পাশে আবার ইন্টারসেলুলার হেমোরেজ আছে, ইটস নট সাবডাল হেমাটোমা, ইট ইস এ ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। এইটার কারণে বেসিক্যালি পেশেন্ট লস কনশাস হয়েছে। পেশেন্ট দেখেন আগে থেকে কিন্তু ফল হিস্ট্রি ছিল, একটা হিস্ট্রি ফল, একুটেন ক্রনিক সাবডাল হেমাটোমা, সাথে হচ্ছে ইন্টারসেরেব্রাল হেমোরেজ আছে। তাহলে মাল্টিপল হেমোরেজ ইন দ্য ব্রেন, আনসার হবে মাল্টিপল হেমোরেজ ইন দ্য ব্রেন। তো কমনলি এমআরসিপি পরীক্ষা এরকম টাইপের সিনারি দিয়ে থাকে, হ্যাঁ। সো আমরা আরেকটা ফিল্মে আসি। এটা, ও আচ্ছা, এটা হচ্ছে এটা কি ফিল্ম, এটা হচ্ছে এমআরআই ফিল্ম। এখানের মধ্যে দেখেন, এই যে একটু আগে আমরা পড়লাম যে T2 ফ্লেয়ার, T2 ফ্লেয়ার কেন বুঝলাম আমরা, দেখেন গ্রে ম্যাটার এনহেন্স আছে, হ্যাঁ, গ্রে ম্যাটার এনহেন্স আছে, হোয়াইট ম্যাটার ব্ল্যাক আছে, সাথে হচ্ছে পেরিপেন্টাল লিশন আছে, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে কমনলি দেখেন পেরিপেন্টাল লিশন, এখানে একটা সেরেব্রাল লিশন আছে। এই লিশনের উপর জন্য আমরা বেসিক্যালি T2 ফ্ল্যাট দিতে আমরা অলরেডি বলেছি। সো এটা আমরা না বলি আর, ওকে। এখন দেখেন ইন্টারেস্টিং একটা আর্টিস্ট দেখি, দেখেন সিটি স্ক্যান, দেখেন আরেকটা সিটি স্ক্যান। এটা কি, এটা কিসের ব্রেন মনে হচ্ছে, এটা মনে হচ্ছে ওল্ড এজ এটা পেশেন্ট। কেন মনে হচ্ছে আমাকে ওল্ড এজ, কারণ তার ভেন্ট্রিকুল মেগালি আছে, ভেন্ট্রিকুল অনেক বড় আছে এখানের মধ্যে। ভেন্ট্রিকুল মেগালি বোঝার জন্য আরেকটা সূত্র আপনাদের শিখিয়ে দেয়, এটা হচ্ছে টেম্পোরাল হর্ন যদি দেখা যায়, হ্যাঁ, তাহলে অলওয়েজ ভেন্ট্রিকুল মেগালি থাকবে। যদি এখানে নাই, বাট দেখে মনে হচ্ছে এটা ভেন্ট্রিকুল মেগালি আছে। দেখেন আরেকটা হচ্ছে ব্রেন অ্যাট্রফি আছে এখানের মধ্যে, দেখেন ব্রেন গুলো একটু শুকায় অ্যাট্রফি হয়ে গেছে এখানের মধ্যে, কারণ ওল্ড এজের। এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেয়ার ইজ এ পেরিভেন্ট্রিকুলার লিশন আছে একটা এখানের মধ্যে, সুন্দর লিশন আছে এখানের মধ্যে, সাথে উইথ ইডিমা আছে। তাহলে পেরিফেরাল লিশন উইথ ইডিমা, ডায়াগনোস কি, লিম্ফোমা। পরীক্ষা পারপাসে এটা লিম্ফোমা আপনারা দেখাবেন, হ্যাঁ। যখন এরকম পেরিফেরাল লিশন দেয়, সাথে হচ্ছে আপনার পেরিফেরাল লিশন ইডিমা আছে, ইটস লিম্ফোমা, ইটস নট হ্যামারেজ, ঠিক আছে। হ্যামারেজ তো শুনে থাকার কথা না। সাথে কি আছে, মিডলাইন শিফটিং আছে এখানের মধ্যে, হ্যাঁ। সো ইট ইস পেরিফেরাল লিশন। আরেকটা ফিল্ম দেখছি সিটি স্ক্যানে, দেখেন এখানের মধ্যে, এটা সিটি স্ক্যান অফ দ্য ব্রেন শোয়িং দেয়ার ইজ এ রিং ইনহ্যান্স লিশন ইন দ্য রাইট টেম্পোরাল রিজিয়ন উইথ, উইথ কি আছে, দ্যার ইজ এ পেরিনেশনাল ইডিমা আছে, এগুলো হচ্ছে ইডিমা ব্ল্যাক গুলা, হ্যাঁ। সো এইখানে ইন্টারেস্টিং দেখেন ডায়াগনোস কি হতে বলেন তো। তো পেরিনেশনাল ইডিমা যদি রিং লিশিং হয়, আমাদের ডিডি কটা, ডিডি 5 থেকে 6টা আছে। তার মধ্যে হচ্ছে পরীক্ষা হচ্ছে টক্সিপ্লাজমা গন্ডি, টিউবারকুলোমা, মাল্টিপল মেটাস্টেসিস, এগুলো হচ্ছে কমন ডিডি আমাদের পরীক্ষার জন্য, হ্যাঁ। নিউরোসিস্টোসার্কোসিস, তাহলে এগুলো হচ্ছে আমাদের কমন ডিডি, হ্যাঁ। সাথে হচ্ছে অ্যাবসেস, খুবই ইম্পর্টেন্ট আনাদার ডিডি। এখানের মধ্যে কোনটা মনে ডায়াগনোস আপনাদের, এখানে বেসিক্যালি হচ্ছে অ্যাবসেস। কেন আমরা ডিডি বললাম, এটা যে রিনাস লিশিয়াসি হিউজ ইডিমা আছে। তো দেখেন এখান থেকে বার হোল অপারেশন করছে, এখান থেকে শিপাশনকে অ্যাবসেস ড্রেন করা হয়েছে। স্কালটা কিন্তু কন্টিনিউশন, এখানে একটা গ্যাপ আছে, মানে স্কাল কেটে এখান থেকে বেসিক্যালি বার হোল করে বেসিক্যালি এখান থেকে ড্রেন করা হয়েছে। দিস ইজ দ্য অ্যাবসেস। তো পরীক্ষা কিভাবে কোশ্চেন আসবে, যে ধরুন 35 years male patient having present with history of the high fever with convulsion with neck rigidity. This is the film of the CT scan showing what is the diagnosis. Diagnosis কি, brain abscess, ঠিক আছে। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে, ইটস এ ব্রেন অ্যাবসেস। সো অ্যানাদার ফিল্ম ইম্পর্টেন্ট, দেখেন এই ফিল্মটা কিসের ফিল্ম, এটা হচ্ছে আপনার বেসিক্যালি এই যে এটা কমন সিনারি পরীক্ষা দিয়ে থাকে, এটা হচ্ছে দেখেন ভেন্ট্রিকুলার মেগালি আছে এখানের মধ্যে। ভেন্ট্রিকুলার মেগালি এটা পরীক্ষা কমনলি দিয়ে থাকে। অনেক সময় একটা ডায়াগনোসিস এনপিএইচ, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, এরকম একটা ট্রাম আছে,
ওল্ড এজ কোনো ফিল্ম দিয়ে আপনাকে বলবে পেশেন্ট হ্যাজ ক্লাসিক্যাল টায়ার্ড হট, টায়ার্ড থাকবে একটা, টায়ার্ড নাম কি, ইউরিনারি ইনকন্টিনেন্স থাকবে পেশেন্টের, গেট অ্যাপ্রেক্সিয়া থাকবে, আর ডিমেনশিয়া থাকবে। যদি পরীক্ষায় কোনো কারণে এই সিনারো দেয়, পেশেন্ট হ্যাজ ডিমেনশিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স, সাথে সে গেট অ্যাবনর্মালিটি, ডায়াগনোস আমাদের অলওয়েজ এনপিএইচ, নর্মাল প্রেশার হাইড্রোক্রাফালাস। ওকে, সো আমাদের মোটামুটি আজকের যে সামারি হচ্ছে, আমরা ব্রেনের ইমেজিং এর ক্ষেত্রে দুটো ইমেজিং নাম শিখবো, একটা হচ্ছে সিটি স্ক্যান আর এমআরআই। সিটি স্ক্যানে আমরা বেসিক্যালি আমাদের হ্যামোরেজ কোনো, বেসিক্যালি আমরা দেখবো কোনো হোয়াইট লিশন আছে কিনা, মানে হাইপার ডেন্স লিশন আছে কিনা। এটা হচ্ছে বেসিক, কোথায় কোথায় হাইপার ডেন্স লিশন হয়, চারটা কন্ডিশন নাম বললাম। এটা হচ্ছে হ্যামোরেজ, এনি কাইন্ড অফ হ্যামোরেজ, দুই হচ্ছে ক্যালসিফিকেশন, দুই নম্বর স্পেশালি বেসাল ক্যালসিফিকেশন, তিন নম্বর হচ্ছে আমাদের বোনস আর হচ্ছে মেটাল। এগুলোতে কমনলি কি হয়, বেসিক্যালি আমাদের হোয়াইট লিশন পাওয়া যায় ইন সিটি স্ক্যান। আর এমআরআইতে আমরা কি পেতে পারি, এমআরআই সমস্যা আমরা নর্মালি যে কোনো ব্রেইনের প্যাথোলজি সবচেয়ে বেশি হচ্ছে এমআরআই, ইনক্লুডিং হ্যামারেজ। কারণ হ্যামারেজ সিস্টেম যদি ভালো বোঝা যায়, বাট এমআরআই কতগুলো ফিল্ম আছে, জিআর ফিল্ম আছে, এটা জিআরই বলে আমরা, এটা ভালো বোঝা যায়। সো বেসিক্যালি এখানে হচ্ছে এমআরআই করার জন্য আমাদের কতগুলা সেকশন আছে, T1 সিকোয়েন্স, T2 সিকোয়েন্স, ফ্লেয়ার, T2 ফ্লেয়ার, আর হচ্ছে কন্টেস্ট ফ্লেম আছে। এগুলো দিয়ে আমাদের কেন কোনটা করবো আমরা জানিয়েছি আপনাদেরকে। আপনাদের পরীক্ষার পারপাস হচ্ছে একটাই, যে কোন ফিল্মটা কখন দিবে উইথ রেলিভেন্ট ক্লিনিক্যাল সিনারিও। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের জেনেসিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, এবং আপনাদের প্রতিনিয়ত ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নলেজ আপডেট করা, প্লাস হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড এক্সাম করা, পরীক্ষা ওরিয়েন্টেড আপনাদের প্রিপারেশন রেডি করা। কারণ আপনার এমআরসি পার্ট 2 দিবেন, আপনার এফসিএস দিবেন, ফেজে দিবেন, সেক্ষেত্রে কিন্তু কিছু জিনিস যারা আমরা আপনাদের সিনিয়র অথবা আমরা এই ফেজগুলো পার করে আসছি, সেগুলো আমরা বলতে পারি যে স্পেসিফিকগুলো কোথায় আমাদের গ্যাপ থেকে যায়। সো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা টপিক দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।